আমাদের নবুল্লাহ রফি সাহেব জুলাই মাসে 5ই আগস্টের পরে আমরা যারা সন্তান হারাইছি, কেউ বাবা হারাইছে, মা হারাইছে, প্রত্যেকটা শহীদ পরিবারের বাসায় তিনি খোঁজ নিয়েছেন, আমার বাসায় তিনি গেছেন। আমার মিরাজে আপনারা দেখেছেন পাগলা ফিরে ওরা 11 জন, আমার ছেলে ছিল, ওরা বন্ধুরা 11 জন। ওরা যখন মালদায় মেডিকেল সাথে ওরা বন্ধুরা 11 জন বন্ধু আগস্ট মাসের সকাল 9টার সময় মালদায় মেডিকেল হাসপাতাল থেকে তারা বুদ্ধি করে কিভাবে আমরা আন্দোলনটা সফল করবো। আর আস্তে আস্তে ধীরে ধীরে যাত্রাবাড়ির সামনে যায়। তখন বেলা বাজে 3:30 পরে 4টার মতো, আরো কম হতে পারে। আমি দেখেছি আপনি ছিলেন কাছাকাছি পয়েন্টে, নিরাপত্তার আলো দেখেছি টিয়ার সেল শাওয়ার কেনে রাবার বুলেট বৃষ্টির প্রথম গুলি হইতেছে। সেদিন যাত্রাবাড়ি থানাটা ঘর দর দর করে কাঁপতে ছিল ভূমিকম্পের মতো আমি দেখেছি। আমি আরো দেখেছি কোনটা মৃত কোনটা জীবিত বলা যেত না, রক্তাক্ত সব আমার নিজের হাতে আমার বিরাট হত্যার বিচার চাই, আমার বিরাট হত্যার আমি ফাঁসি চাই, এবং যাত্রাবাড়ি যতদিন হত্যা হয়েছে সবার আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই। আমাদের তদন্তকার হয়ে গেছে, আমাদের আছে আলমগীর স্যার আছেন, সেই আমাদের তদন্তের কাছে করেছিলেন, অনেকগুলো আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমার তদন্ত কাজ শেষ হয়ে গেছে, তাই আমি বলবো আমার মিরাজে যাতে সর্বোচ্চ ফাঁসি দেখতে চাই, ফাঁসি দেখতে চাই। আমি নিজের হাতে নিষ্কার আমার সন্তান মিরাজ পুলিশে হত্যা করে আমি কলাবা দিতে পারবো। আল্লাহ শেষ হবো সেই ফেরেশতা হিসাবে একটা নিষ্কর্ম বাবা বাঁচি যাচ্ছে ঢাকা-মিরপুর হাসপাতাল। আপনারা জানেন একটা গরু যখন জবাই করে তার চামড়া পরিষ্কার করতে ঝুলাই দেখতে করে আমার মিরাজে আল্লাহর অশেষ রহমত তার ব্যবহৃত বন্ধুরা, আমার ছেলে বন্ধুরা বন্ধু গাছের বন্ধুদের ধরে না এখন সেই হিসাবে আমার বন্ধুরা বলে আপনাদের এই লোক মারা গেছে, আপনারা আসবেন ছেলে বন্ধুরা নিয়ে যায় তাদের হয়ে যায় চাইতে পারে না, সেখানেও রাস্তায় গোলাগুলি হয়ে গেছে। আল্লাহর অশেষ রহমত সেদিন আমার ছেলেরা পেয়েছি, আমার ইস্কাটা